18 বছর বয়সে আসি। ছোট্ট বয়স ছিল, কিন্তু একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নের প্রতি আমার সাহস ছিল। যেটা একটা সিংহের যে সাহসটা, যে সিংহের গর্জনে যেমন হাজারো পশু পাখি দৌড়ের উপর থাকে, সেই রকম একটা সাহস নিয়ে আমি নাসিম টিএনসিতে পা রেখেছিলাম। কারণ আমি জানি এটা এমন একটা জায়গা যেখানে যদি আপনার সাহস না থাকে, কনফিডেন্স না থাকে, তাহলে হাজারো মানুষ আপনাকে থামিয়ে ফেলবে। এটা এমন একটা জায়গা যদি আপনার ভিতরে পাওয়ার না থাকে, হাজারো মানুষ আপনার স্বপ্নটাকে ধ্বংস করে দিবে। এটা এমন একটা জায়গা যদি আপনার ভিতরে পাওয়ার না থাকে, আগুন না থাকে, আপনার মা আপনার স্বপ্নটাকে ধ্বংস করে দিবে, আপনার বাবা আপনার স্বপ্ন ধ্বংস করে দিবে, আপনার বন্ধু বান্ধব আপনার স্বপ্ন ধ্বংস করে দিবে। কিন্তু কারোর ক্ষমতা নাই আপনার স্বপ্ন ধ্বংস করার। যদি আপনার মধ্যে সেই পাওয়ারটা থাকে, সেই শক্তিটা থাকে, আমি জানতে চাই সবার হৃদয় থেকে আওয়াজ দিয়ে সেই পাওয়ারটা কি আছে? মনে হয় না আছে। সেই পাওয়ারটা লাগবে, তখন দেখবেন কোনো ব্যক্তি আপনাকে থামাতে পারবে না। আজকে দিনে বলতে পারি লাখো মানুষের স্বপ্ন আজকে আমি নাসিম যদি পূরণ করতে পারি, ইয়েস, বিলিভ রাখেন, বিশ্বাস রাখেন। আজ আপনার নাই, কিন্তু সাহসটা রাখেন, তাহলে একদিন সেটা আপনার হবে। কি আছে? সময় নাই। যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন, সেইভাবে তো আমি নাসিম শুরু করেছিলাম। আজকে আমি নাসিম একা শুরু করে যদি আজকে 14,000 মানুষকে যদি আমার স্পন্সরে নিয়ে আসতে পারি, তাহলে আপনি একটা বাঘের বাচ্চা এখানে বসে আছেন, আপনি কেন পারবেন না? নিজেকে খুঁজেন, নিজেকে বুঝেন, আপনার দ্বারা সম্ভব হবে, আপনার দ্বারা সম্ভব হবে। শুধু নিজেকে খুঁজেন, বুঝতে পারবেন? মনে হয় না পারবেন। এখন আপনি অসফল, আপনার পাশে কেউ থাকবে না, এটাই বিশ্বাস করে নেন। আপনি সফল হয়ে যান, টোটাল বংশ পরিবার আপনার সাথে কামব্যাক করবে, ইনশাআল্লাহ কামব্যাক করবে। এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, ওয়েট এন্ড সি, অপেক্ষা করতে হবে। এখন আপনার কথা কেউ বিশ্বাস করছে না, বিকজ আপনি এখন আনসাকসেসফুল। আজকে আপনার টোন নাই, আজকে আপনার বাইকে চিবার নাই, আজকে আপনার কারপান্ডে চিবার নাই। এই জন্য হয়তো মানুষ আপনাকে বিশ্বাস করছে না। এই জন্য কি করতে হবে? হয়তো রাতের ঘুমটাকে হারাম করতে হবে, মাথার গাম পায়ে ফেলতে হবে, 2টা বছর একটু পরিশ্রম করতে হবে, চোখ বুঝে লিডারকে বিশ্বাস করে 2টা বছর পরিশ্রম করেন। 2টা বছর কারোর দিকে তাকানোর প্রয়োজন নাই, 2টা বছর শুধু পরিশ্রমের দিকে তাকান আর নিজের দিকে তাকান, আপনার পাশে কেউ তাকার প্রয়োজন নাই। আমরা একটা কথা শুনি, জ্বর যখন আসে মানুষ কি করে? ঘরের কুটিটাকে ধরে রাখে, জ্বর ছেড়ে দিলে, জ্বর যখন চলে যায় কুটিটাকে ছেড়ে দেয়। আপনি এখন শুধু আপনার সফলতাকে ধরে রাখেন। যখন আপনি সফল হয়ে যাবেন, আপনার মা আপনাকে বলবে, আই এম সরি, আমার ভুল হয়েছে মা, আমার ভুল হয়েছে বাবা, তোকেও বিশ্বাস করেছিলাম, তুই সঠিক। এটা বলার জন্য জাস্ট 2টা বছর অপেক্ষা করেন, করতে পারবেন।